আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যে আগের ভিডিওই বলেছি বাবার বাড়ি যাচ্ছি, বাবার বাড়ি গিয়েছি একটা কাজের জন্য, জরুরি কাজ ছিল। তো তার জন্য গেছি। জরুরি কাজ হলো এইটা, এই যে ঘর খালি করতেছি। ঘরে যা সামান আছে সব খালি করছি। এই ঘরটা ঢালাই দেবো বলে আমার আব্বা আমাদের চার বোনকে একটা রুম দিয়ে গেছে। যে এই রুম একটা নয়, মিলালে দুটোই হবে। এই যে হল রুম মিলে দুটো হবে। তো যাই হোক দিয়ে গেছে। ওই রুমটাকে ঢালাই মারবো বলে সেই জন্য ঘরে গেছি, যে গুছাগুছি করছি। আপাতত আমার ছোট ভাই এই ঘরে রান্না বাড়া করে থাকে। তো ওর ঘর আছে, ও ওইদিকে চলে যাবে। তো ও এখন খালি আছে বলে তো এই ঘরটায় রান্না বাড়া সরা বসা করতো, তালা লাগাতো নি, এমনি খোলা থাকতো। আমরা যাই উঠা বসা করি, আর ওরাও রান্না করে খাওয়া দাওয়া করে এই ঘরটায়। তো ওই জন্য খালি করতেছি ঢালাই মারবো বলে। কেন বর্ষায় চারিদিক দিয়ে সব ওই টালি টিনার না টালি, যাই হোক যাই দিয়ে আছে দিস্তা লাগানো। তো ওইগুলো খুলে দিয়ে লিন্টন দিয়ে ঢালাই দিব পিলার তুলে। তো মিস্ত্রিদের সাথে কথাবার্তা হয়ে গেছে, এখান থেকে নিয়ে সব করে দিয়েছে। আমার ভাইয়েরা মিলেই মিস্ত্রিদের সাথে কথা কয়েছে। আমরা খালি গেছি, যে ঘরটাকে খালি করছি। কেন অনেক সামান আছে এই ঘরে। আমার মার অনেক হাঁড়ি আছে, পুরো সিলাপ ভর্তি আমার মার হাঁড়ি আছে। তো ওইগুলো আমার ভাই, ছোট ভাই ওইদিকে ওর ঘরে নিয়ে চলে যাবে। আর আমার একটা আলমারিতে আমার আব্বা মারি আলমারি, ওই আলমারিতে আমার কাপড় চোপড় আছে, খালি আমারই আছে। তো আমার শাড়ি, অনেক শাড়ি ছিল, অনেক শাড়ি, সব শাড়ি দিয়ে দিয়েছি। তার কিছু শাড়ি আমার বোনঝিকে দিয়ে দিয়েছি, আর কিছু শাড়ি রেখে দিয়েছি। আমার বাবু, আমার তো মেয়ে নেই, তো আমার ছেলের বউ পরবে। তো এই শাড়িটা আমি তখন হোম শপ চলছিল, নতুন খুলেছিল, ওই হোম শপ থেকে এই শাড়িটা নিয়েছিলাম। এটা অনেক দিনের শাড়ি। এই শাড়িটাই হোম শপ থেকে নিয়েছিলাম। অনেক সুন্দরী, কিন্তু শাড়িটা ভালোই লাগে, পরলেও ভালো। পরিনি আমি, একবার না দুবার পরেছি, আর কোনো শাড়ি আমি পরিনি। আর একটু আগে যেই ক্রিম কালার পাতা কালারের সঙ্গে শাড়িটা দেখেছি, ওই শাড়িটা তো আমি একবার পরেছি, কিন্তু পরেছে অনেক লোক এই শাড়িটা। এই যে এই শাড়িটা অনেক লোক পরেছে, জি দেখেছে সি পরেছে। পরে পরে শাড়িটা পুরা খারাপ হয়ে গেছে। মানে আমি পরেছি আমার শাড়ি আমি একবার, কিন্তু সবাই পরেছে একবার করে আর কি। বিয়ে শাদী হলে পরতো, কোনো অনুষ্ঠান হলে বা আমাদের ঘরেতে উরুস হলে কেউ হয়তো ভারী শাড়ি পরে এসছে, তো দেখে হালকা শাড়ি চাইতো। তো তখন তো আর শাড়ি কোথাও, আমার শাড়ি ছাড়া তো আর দেওয়া যাবে না, তো আমারই শাড়ি দিতে হতো। তো আমি এই শাড়ি, অনেক শাড়ি দেখাতো, ওর মধ্যে এই শাড়িটা একটু হালকা আর গায়ে পরে থাকতো নরম। তো এইটাও সব শিফনের, আমার সব শিফনের শাড়ি। তো এইখানে আমার কিছু শাড়ি আছে, আর কিছু শাড়ি আমি লোককে দিয়ে দিয়েছি, কিছু শাড়ি এই এইখানে রেখে এসছি। তবে এই শাড়িগুলো আমার মন পছন্দ শাড়ি, সেই জন্য আমি এই শাড়িগুলো আমি কাউকে দিব না, আমি রেখে দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলের বউ পরবে সেই জন্য। আর আমার ছেলে বলছে আমার শাড়ি নিয়ে কি করব। আমি বলি আমি যখন মরে যাব তখন এই শাড়িগুলো তুই নিবি, তার বউ পরবে, যত্ন করে রাখবি। তো আমার ছেলে অনেক ছোট ছিল, তখন বলছে আমার এত দামের মাই থাকবে না, তো আমি শাড়ি নিয়ে কি করি, তো শাড়ি কেন আমি যত্ন করতে যাব। কথাটা রাইটই বলেছে, দামি যখন মাকে ফেলে দিতে হচ্ছে, মাটিতে পুঁতে দিতে হচ্ছে, তো শাড়ি নিয়ে কি করবে। ও বলছে তুমি যদি মরে যাও আমি শাড়ি ফাড়ি সব ফেলে দিয়ে আসবো, কেন আমার মাই থাকবে না, তো আমার মার স্মৃতি নিয়ে কি করবি। তো যাই হোক, ছোট বয়সে অনেক বুদ্ধি, অনেক দিমাগেরই কথা বলেছে ও, রাইট কথা। আমিও তাই ভাবি, আমার মাই নেই তো আমার মার জিনিসই কি হবে সব দেখে। যেই মানুষটাই দুনিয়ায় নেই সেই মানুষটাকেই যখন আগলে রাখতে পারিনি, আর সেই জিনিস নিয়েই কি করি। যাই হোক, কিছু শাড়ি রেখে দিয়েছি, তবু স্মৃতি হিসাবে থাকবে। আর এই যে এই ঘরটা, এই ওপরের এই ঘরটা আমার ভাতিজার ঘর। ও বেইনেছে এই সাইডটা, ও বেইনেছে ওই সাইড, আমার ভাই বেইনেছে এই সাইডে। আমার ভাই ভাতিজা, ছোট্ট ভাতিজাটা বড় হয়ে গেছে এখন, ও বেইনেছে।
তো ওই ওপর ঘরটায় ছোট রুম একটা আছে সিঁড়ির মাথার উপরে, ওই রুমটা আমি যখন যাই আমি ওই রুমটা দেখালাম, ওই রুমটাতেই আমি থাকি। আর এই তো যখনই যাই বিল্লিগুলোর সঙ্গে একটু দেখা করি, আর আমার সাথে সাথে তো ঘুরছে, আমাকে তো ভয় পাচ্ছে যে এই সাথে সাথে ঘুরছে এই বিল্লিটা, পুরো গায়ে গায়ে ঘুরতেছে আর আমাকে ভয় লাগতেছে। আর এই রাস্তায় এগুলো রেখে দিচ্ছে, আমি এইখানটা করে যে মুখটা ধোবো ওইখানেই শুয়ে আছে, ও সরবে না ওইখান থেকে। আর যেই যাচ্ছে আমার গায়ে ঠেকাচ্ছে, মানে ওরা চায় আমাদের আরো ভালোবাসুক আদর করুক, কিন্তু আমাকে আমি ভয় পাই এই বিল্লিগুলোকে। যাই হোক, ওই যা হাঁড়ি কড়ি গুলো সব গুছোচ্ছি পারছি, আমার ভাই আমি সব মিলে, আমার হাজবেন্ড সবাই মিলেই হচ্ছে কাজ, গুছোগুচি করছি। একদিন দুদিন তো ছিলাম, অত তো করিনি, আমি যতটুকু করার করে দিয়ে এসছি, বাকি আমার ভাইয়েরা করবে, ওর ভাই করবে, ওর সামান আছে ও গোছবে। আমার মার হাঁড়ি কুড়ি সব দিয়ে এসছে। এই যে এটা ছাদ বাগান, ওপরে অনেক কিছু গাছ আছে, অনেক গাছ, আমি যখনই যাই এই গাছের ভিডিও করি। আমাকে ভালো লাগে গাছ, ভালো লাগে গাছ লাগাতে, ভালো লাগে দেখতে, ভালো লাগে ফল গাছ থেকে পাড়বো জিনিস ভালো লাগে, পেড়ে খাবো বা পারবো, রান্না করব পেড়ে। এই যে বিলিতি আমড়াগুলো, এগুলো ছোট ছোট বড় হবে, ঝাড় ঝাড় আমরা নেবো, সব পেকে গেছে আর গেছে, পড়েও গেছে একটা হাতে। আর এই আমড়াটা আমি ছিঁড়ে খেয়েছি। আর একটা গাছ আছে খাটা করেঞ্জা না কি গাছ জানি না, যাই হোক ওই গাছটা ফলটা আমি তুলে খেয়েছি। এখানে অনেক পেয়ারা পেকেছে, আমাকে পেয়ারা অত ভালো লাগে না, বাবু পছন্দ করে বলে আমি বাবুকে একটা ছোট পানা দিয়েছি, এটাই যে পাকা পানা ছিল ওইটা দিয়েছি, কিন্তু আমাকে পেয়ারা অনেক খেয়েছি। আমাদের পেয়ারা গাছ ছিল, অনেক পেয়ারা খেয়ে খেয়ে বর্ষায় পুরো আমাদের ঘরে এগিনেতে পুরো ভর্তি হয়ে যেত, পড়তো। আর এখানে এই যে এই খাটা করেঞ্জা গাছ না কি বলে, ওই গাছের একটা ফল তুলে খেয়েছি, এত তেতো, পুরো নিম ফল যেমন হয় সেই রকম ধারা তেতো। আমি বলি আমার ভাইপোকে ডেকে লেগেছে, তুই চল এখানটা, এটা কি গাছ, দেখতে তো মনে হচ্ছে খাটা করেঞ্জা। ফের ও ফটো উঠতে নিয়েছে, ও যে কি গাছ আমিও জানি না, এই গাছটার ফলটা তবে নিম ফলের মতন পুরো তেতো পাক্কা কালো হয়ে গেছে পেকে, মানে আর এই লেবুটা ছাতেতেই পড়েছিল, অনেক পেকে আছে গাছেতেই আছে। এই যে এই ছোট পানা গাছটাতে ফলটাতে আমি পেড়ে খেয়েছি, আমি আধখানা, আমার বাবু আধখানা। এই যে এই লেবুটাও পেকে হলদে হয়ে গেছে, তো আধা আধা করে দুজনে খেয়েছি। আর হাজবেন্ড বলছে কি খেয়েছো, মনে হয় বিষ ফিস লাগানো আছে। আর ভাইপো বলছে বিষ আবার গাছ লাগাই কেউ, তো এটা ফলেরই গাছ, তেতো কেন জানি না, হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ হয়নি, পেকে গেলে আবার খারাপ হয়, খারাপ কি করে হবে, পুরো শক্ত, এমন নয় যে পেকে গলে গেছে, সেটাও না, পুরো তেতো নিম ফলের মতন তেতো। ফেলে দিয়েছি, খাইনি আর তাকে, যখন গালে গেছে তেতো বলে ফেলে দিয়েছি। যাই হোক, এইটা আরো বড় করবে, এটা 2 তলার উপরে আছে, 3 তলার ওপরেও ফের করবে, পুরো ছাদটাতেই করবে, ও 3 তলার ওপরটাতে পুরো করবে। ভালো লাগে গাছ থাকলে, দেখতেও সুন্দর লাগে। আমি এই যে নিচেই চলে আসছি। আর এই যে কিচেনটা এই করতেছে, মানে কিচেন অনেক দিন হয়ে গেছে, ক্যাবিনেট গুলো বানাচ্ছে, তো ক্যাবিনেট বানানো হয়ে গেছে সব, এবার খালি মিস্ত্রিদের কাজ হয়ে গেছে, এবার নিজেদের কাজ সাফ সুতরা করতে হবে, কেন মিস্ত্রিরা তো আর সাফ সুতরা করে দিয়ে যাবে না, ধুতে হবে, পরিষ্কার করতে হবে, ঝাড়ু লাগাতে হবে। এগুলো সেই যে বাসন ফাসন রাখার, ঠেলে ঢুকে দিবার, আমাকে এগুলো ভালো লাগে, যে এগুলো রাখবো এমনি হাত দিয়েই সরকাবো সরে যাবে। আর এই যে ড্রয়ার ইয়েগুলো আমাকে ভালো লাগে না, এগুলোই ভালো লাগে সুন্দর।